হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমাকে কি সবাই ভুলে গেছেন, না একটু একটু মিস করেছেন? জানি অনেকেই আমাকে মিস করেছেন। তাই তো অনেক দিন পর ধামাকাদার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বলতে পারেন আমি এখন কোথায়? অনেকেই হয়তো গেস করেছেন, কারণ এটা ইউটিউব জগতের খুবই পরিচিত ইউটিউব ভিলেজ নামে পরিচিত একটি জায়গায়। তো ইউটিউব ভিলেজ এই জায়গাটায় একটি পার্ক তৈরি হয়েছে, তবে এর মূল গল্প হচ্ছে ইউটিউবে রান্নার ভিডিও ছেড়ে অনেক বেশি ভাইরাল হয়েছিল এই গ্রামের কিছু লোকজন, আর তারই আর্নিং করা অর্থ দিয়ে দেশ বিদেশ থেকে যখন লোক দেখতে আসে, তো তাদের জন্যই এই ইউটিউব ভিলেজ পার্কটি তৈরি করা হয়েছে। তো এখানে ঢোকার মূল্য হচ্ছে জন প্রতি 30 টাকা। তো আমরা সবাই মিলে গিয়ে তারপর কিছু টিকিট কালেক্ট করে তারপর আমরা এই ইউটিউব ভিলেজের পার্কের মধ্যে ঢুকতে যাচ্ছি। আমি তো খুবই এক্সাইটেড, জানি না এর ভিতর কি আমরা দেখতে পাবো। তো পুরো ভিডিও জুড়ে ছোট্ট একটি ভিডিওতে সবাইকে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি, কেননা এই ভিডিওতে আপনারা অনেক বেশি এনজয় করবেন আমার সঙ্গে থাকলে। তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করছি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ও হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা তো বলিনি কোথায়, এটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। তো এই গ্রামে এই ইউটিউব ভিলেজ পার্কে তৈরি হয়েছে। আপনারা কি কেউ এখানে এসেছেন কিনা, যদি এসে থাকেন কমেন্টে জানাবেন, আর যদি না এসে থাকেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সম্ভব হলে একবার ঘুরে যাবেন। তো আমরা ভিতরে ঢুকে অল্প কিছু শুটি নিতে পেরেছি, কারণ তখন ছিল প্রচণ্ড রোদ্দুর, মানে ভিডিও করতে গেলে সেভাবে কিছু দেখা যাচ্ছিল না, আর ছিল অত্যাধিক গরম। আর যেহেতু এখন রোজা চলছে, আর রোজার মধ্যে বন্ধের জন্য খুব একটা বেশি লোকজনও ছিল না, তারপর মোটামুটি ফাঁকা ছিল, কিছু লোকজন ছিল। তো দেখুন ঠিক মিডিল পয়েন্টে এরকম ইউটিউব ভিলেজ লেখা। তো আমার তো দেখে খুবই ভালো লাগছিল, কারণ আমরা যেহেতু ইউটিউব জগতে কাজ করি, তো সেখানে ইউটিউব বা ইউটিউবারদের নিয়ে কিছু দেখলে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটি আনন্দ অনুভূত হয়। তো এই পর্যায়ে আপনারা পুরো ভিডিওতে আমাকে একটু কমই দেখতে পারবেন, কারণ ভিডিও শ্যুটটাই মেনলি আমি করেছি, আর ভিডিও সেভাবে আমাকে শ্যুট করে দেওয়ার মতো তেমন কেউ ছিল না, কারণ বোন ছিল, সে তো টিকটক রিলস এগুলো বানাতে ব্যস্ত ছিল। তো ওই আর কি ওর ক্যামেরাটা আমাকে ধরে দিতে বলছিল, তো কিছু কিছু রিলস বানাতে ওকে হেল্প করেছি। তো ওর ক্যামেরাতেই তো ও আমাকে এই রিলসটা টিকটকটা বানিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে টিকটকে আপলোড করা হয়েছে। তো আপনারা তো আমার টিকটকে দেখেন না, আপনাদের জন্য এখানে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এখানে মূলত বোনের একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের থেকে ওই টিকটকই বেশি করছিল আর কি, তো ওকে একটু হেল্প করছিলাম। বাচ্চারা আমাদের হেল্প করবে কি, ওরা তো ওদের মতো মানে কী যে আনন্দ, কী যে খুশি, ওরা একা একাই পুরো মহল্লাটা কিন্তু একবার ঘুরে আসা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কতটা হাঁপিয়ে গেছে। তো আমি বললাম যে এখানে একটু বসো, তারপর আর কি আমরা আবার ওইদিকে যাই। তো এখানে বসার পরে একটু জল টল খেয়ে নেওয়া হলো, তারপরে আমরা হচ্ছে পুরোটা আবার ঘুরতে শুরু করলাম। আর এখানে যে আমি হচ্ছে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, আপনারা অবশ্য দেখেছেন আমার চ্যানেলে, আমি আগে ছেড়েছিলাম, অনেক বেশি পছন্দ করেছিলেন। তো চারপাশটা আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি। তো ওখানে একটু বসে জল টল খেয়ে আমরা হচ্ছে বাচ্চাদের এই যে খেলার যে জায়গাটা, আবার ব্যায়ামও করা যায়, তো এখানে একটু আসলাম। ওরা যদিও এগুলো অনেকবার করে চড়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে সেতু, ক্যাথিকে দিয়ে রিলস ভিডিও বানাচ্ছিল ভাইরাল ট্রেন্ডিং একটা গানে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কোন গানে রিলস চলছে। যদি বুঝতে পেরে থাকেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। তো তারপর হচ্ছে পাশে যে লেকের পাশে আছে হচ্ছে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট। তো এখানে থেকে হচ্ছে পর্যটকরা বিভিন্ন জিনিসপত্রও কিনতে পারে তাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা হচ্ছে জল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, স্প্রেড আর আইসক্রিম সম্ভবত নিয়েছিলাম, নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর এই যে লেকের মধ্যে আর কি এই যে
কি বলবো, এটা ঠিক আমি নাম জানি না, আমি একটা ঘরই বললাম, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। ওরা তো অনেক আগেই ওখানে চলে গেছে, তো আমি টুকটাক একটু শ্যুট করছিলাম, এই জন্য আমি সবার পিছনে পড়ে গেছি। তো আমার তো খুব 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 ভালো লাগছিল, মানে কি যে বলবো, এতটা ভালো লাগছিল আর মনটা এত ফ্রেশ হয়ে যাচ্ছিল কি বলবো। তো রোদ্রে ঘোরাঘুরির পর এই জায়গাটা কিন্তু অনেকটাই ছায়া ছিল, তো এখানে একটু রেস্ট নিলাম আমরা, আর এখানেও কয়েকটা রিলস বানানো হয়েছে। তারপর হচ্ছে ওখান থেকে আমরা বেরিয়ে পরবর্তী যে জায়গাগুলো সেখানে গেলাম। হাতে খুব একটা সময় ছিল না, অল্পর মধ্যেই মোটামুটি ঘুরতে হয়েছিল। আসলে আমি আপনাদেরকে ওইভাবে অতটা শ্যুট করে দেখাতে পারছি না। আপনারা যদি রিয়েল এখানে আসতে পারতেন তো আসলেই বুঝতে পারতেন মনটার মধ্যে অনাবিল এক প্রশান্তি অনুভূত হচ্ছিল। এত সুন্দর অমায়িক প্রাকৃতিক পরিবেশ, সে মনটা একদমই জুড়িয়ে যাচ্ছিল। তবে বিকেলবেলা আসতে পারলে আরও ভালো হতো, কিন্তু বিকেলবেলা আসার মতো পরিস্থিতি আমাদের ছিল না, যার জন্য আমাদেরকে দুপুরেই যেতে হয়েছিল। প্রচণ্ড গরম আর রৌদ্র ছিল, তার মধ্যেই আমরা মোটামুটি ঘুরে এনজয় করেছিলাম। আর বারবার অনেক বেশি জল পিপাসা পাচ্ছিল, তো বারবার জল, কোল্ড ড্রিঙ্কস এগুলোই কিনতে হচ্ছিল। তো এখান থেকেও আর কি সবাই মোটামুটি কিছু পিক তুলেছি, তারপর কিছু রিলস, শর্ট ভিডিও এগুলো করেছি। যদিও অনেকগুলো এখন আমার মোবাইলে আছে, তো আমি এখনও আপনাদের সঙ্গে আপলোড করে উঠতে পারিনি, কারণ অনেকেই জানেন বর্তমানে আমি বাবার বাড়িতে আছি। তো এখানে বুঝতেই পারছেন সব কিছু নিয়ে অনেক আনন্দ মুহূর্ত পার করছি, যার মধ্যে এই ইউটিউবের পিছনে আসলে সেভাবে সময় দিতে পারছি না। তারপরেও অনেক দিন যেহেতু আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করছি না, যার কারণে ভাবলাম এত সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে আজ শেয়ার করেই ফেলি। তো শুধু যে বড়দেরই ভালো লাগার জায়গা এমন নয়, এখানে কিন্তু বিভিন্ন রকম রাইড আছে বাচ্চাদের জন্য, যেমন ট্রেন আছে, এটা আছে, আরও কয়েকটা রাইড আছে। তো অত্যন্ত দুপুর আর গরমের জন্য কিন্তু খুব একটা যেতে পারছিলাম না। তারপরেও বাচ্চারা বলছিল যাবে। ও হ্যাঁ, এখানে কিন্তু স্পিড বোর্ডও আছে, তবে স্পিড বোর্ডে বাচ্চাদেরকে আর জলের মধ্যে আসলে ছাড়িনি, সেই রিস্কটা নিচ্ছিলাম না। তো এটাতে চড়ে ওরা বেশ মজা পাচ্ছিল। এখানে কি চিৎকার চিল্লামিলি হচ্ছিল কি বলবো। যখনই এই রাইডটা জোরে দিচ্ছিল তখনই তো বাচ্চারা, বড়রা আনন্দে চিৎকার করছিল, আর ওর চিৎকার ছোট, ও ভয়ে চিৎকার করছিল। তো ওর চিৎকার শুনে আবার যিনি রাইড চালক ছিলেন ইনি আবার আস্তে করে দিচ্ছিলেন, তারপর আবার জোরে দিচ্ছিলেন। তো এখানে কিন্তু একটা কুঁড়ে ঘর ছিল, তো কুঁড়ে ঘরটা তো আমার খুবই ভালো লেগেছে। আর পুরো পার্কটা জুড়ে এত সুন্দর সুন্দর ফুল, যেটা দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো এই যে ইউটিউব ভিলেজ পার্কে আমরা ঘুরেছি, সাথে ছোট্ট করে আপনাদের সঙ্গেও কিন্তু একটু শেয়ার করেছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। তো ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার অটোতে করে এখানে চলে এসেছি। হচ্ছে একটা নামযজ্ঞ কীর্তনের অনুষ্ঠান হচ্ছিল। তো অনেক ছোটোবেলায় এখানে গিয়েছিলাম, তো বহু বছর পর, সম্ভবত 15-20 বছর পর আর কি এখানে গেলাম। তো এটা হচ্ছে ব্যাঙ্গারিয়া মহাশ্মশানে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে গিয়ে আমরা একটু কীর্তন শুনলাম, তারপর মেলা বসেছিল, সেখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর ঠাকুরকে একটু ভোগ দিলাম, তারপর ওখানকার ভোগের প্রসাদ নিলাম একটু কীর্তন শোনার পর। তারপর আবার যে মেন শ্মশান যেখানে দাহ করা হয় আমাদের মৃত্যুর পর, তো সেই জায়গাটা একটু গিয়ে ঘুরে দেখলাম। আর মজার বিষয় কি জানো, এখানে যাওয়ার পর না আমাদের অনেক আত্মীয়দের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। যেহেতু আমি কুষ্টিয়া থেকে বগুড়াতে অনেক দূরে থাকি, অনেকের সাথেই কিন্তু অনেক বছর দেখা হয় না, কিন্তু এখানে যাওয়ার পর আমাদের অনেক রিলেটিভসদের সঙ্গে দেখা হয়েছিল, তো মনটা অনেক বেশি ভালো লাগছিল। তারপর এই যে এটা হচ্ছে আমাদের মহাশ্মশান, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমাদের মৃত্যুর পর এইরকম একটা জায়গাতে দাহ করা হয়। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে আপনারা সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন।